নমস্কার। আজকে এই পত্রিকায় আলোচনা হবে যে বিলম্ব বিবাহ, দেরিতে বিবাহ মানে লেট ম্যারেজ আমরা কিভাবে দেখব। এটি একটি জাতিকার পত্রিকা। দেখুন, জন্ম 29 জানুয়ারি 1991 সালে, বেলা 11টা 31, বিলাসপুর, হিমাচল প্রদেশ, ইন্ডিয়া। এখানে জাতিকার জন্ম এবং তার ডেট অফ বার্থ অনুযায়ী তার মেষ লগ্ন বেরিয়েছে এবং কর্কট রাশি বেরিয়েছে এবং অন্যান্য গ্রহস্ফুট আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আজকের এই পত্রিকায় যেটা আলোচনা করব যে বিলম্ব বিবাহ, কোনো জাতক বা জাতিকার বিবাহ হতে দেরি হয় কেন, কি কারণে বিবাহ হতে অনেক সময় লেগে যায় জীবনের। প্রধানত লেট করানোর জন্য, বিলম্ব করানোর জন্য প্রধান গ্রহ হচ্ছে শনি। এছাড়াও রাহু দেরি করাতে পারে, বৃহস্পতিও অনেক সময় বিবাহ করাতে দেরি করে। বিশেষত শনি, বিশেষ করে শনির দৃষ্টি যদি সপ্তমে পড়ে, আমরা জানি যে সপ্তম থেকে বিবাহের বিচার করা হয়, তাই সপ্তমে যদি শনির দৃষ্টি পড়ে এই ঘরটায়, এটা এক যেখানে লেখা রয়েছে এটা লগ্ন, এটা সপ্তম ঘর, এই সপ্তম ঘরে যদি শনি কোনোভাবে দৃষ্টি দেয় তাহলে কিন্তু সেই জাতক কিংবা জাতিকার জীবনে বিয়ে হতে অনেকটাই সময় লেগে যায়। তাহলে দেখুন, এই জাতিকার শনি বসে রয়েছে দশমে। আমরা সকলে জানি যে শনির দশম দৃষ্টি আছে, শনি তৃতীয়, সপ্তম এবং দশমে দৃষ্টি দেয়। আচ্ছা, আমাদের গৃহসুখের বিচার করা হয় চতুর্থ থেকে। আমি আগের ভিডিওটায় আলোচনা করেছি যে বিয়ে কবে হবে, সেখানেও আমি বলেছি যে যদি চতুর্থভাবে কোনো রকম ডিস্টারবেন্স থাকে তাহলেও কিন্তু বিবাহ হতে সমস্যা হয়। তাহলে দেখুন, এইখানে চতুর্থ ভাবটা কিন্তু, চতুর্থ ভাবে বৃহস্পতি আছে কিন্তু কেতুও আছে, আবার এইখানে দেখুন শনি আছে, রবি আছে, রাহু আছে, দশমে তিনটেই অশুভ গ্রহ সোজাসুজি চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে। অ্যাটলিস্ট এই মেয়েটির কিন্তু গৃহসুখ কম হবে, গৃহে সুখ শান্তি কম থাকবে। এবার আমরা আসি যে বিবাহে কেন লেট হলো। তাহলে দেখুন, এই শনি তার এক তো সপ্তম দৃষ্টি দিয়ে, এই সমসপ্তম দৃষ্টি দিয়ে চতুর্থকে পীড়িত করেছে, আর তার দশম দৃষ্টি দিয়ে সে কিন্তু সপ্তম ভাবকেও পীড়িত করে রেখেছে। তাহলে এই শনির দৃষ্টি সপ্তমে পড়ার কারণে কিন্তু বিবাহ হতে এই মেয়েটির অনেক সময় লেগে যাচ্ছে, এখনো তার বিবাহ হয়নি। আজকে 1 জুন 2024, জন্ম 91 সালে। তাহলে মনে করুন যে মোটামুটি 34, 34-এর কাছাকাছি বয়স। মেয়েদের জন্য 34 বছর এজ মোটামুটি এজ বলা যেতে পারে। কিন্তু মেয়েটির বিবাহ হয়নি, কারণ হচ্ছে শনির দশমে দৃষ্টি। এবার মেয়েটির প্রশ্ন হচ্ছে যে কবে বিয়ে হবে। তাহলে দেখুন, এখন সময় চলছে, এখন সময় চলছে বুধের দশা, রাহুর অন্তর্দশা। দেখুন, বুধ এখানে বসে রয়েছে নবমে আর রাহু বসে রয়েছে দশমে, দ্বাদশ। রাহু, বুধ, রাহু মানে বুধের থেকে রাহু দ্বিতীয় বসে রয়েছে, রাহু থেকে বুধ দ্বাদশে বসে রয়েছে, এটাকে দ্বাদশ সম্পর্ক বলা হয়। তাহলে দ্বাদশে বসে থাকলে সচরাচর কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয় না। এক, এবং রাহু তো এখানে বসে রয়েছে, রাহু কোনোভাবেই সপ্তম কানেক্টেড নয়, তাহলে রাহু বিয়ে দেবে না, এই সময় বিয়ে হবে না। রাহু যদি শুক্রকে দেখতো, যেহেতু শুক্র কিন্তু সপ্তম ভাবের মালিক, তাহলে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু রাহু কোনোভাবেই শুক্রকে দেখছে না, সপ্তমকেও দেখছে না। তাহলে বুধ আর রাহু, বিশেষ করে রাহুর অন্তর্দশায় কিন্তু বিয়ে হবে না। তাহলে কবে হতে পারে? আমি একটা ফর্মুলা আপনাদের বলেছিলাম, কোনো মেয়ের যদি বৃহস্পতির অন্তর্দশা চলে তাহলে সেই বৃহস্পতি চার্টে যেখানেই বসে থাকুক তার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা বিরাট পয়েন্ট। তাহলে দেখুন, এর পরেই আসছে বুধের দশা, বৃহস্পতির অন্তর্দশা কবে থেকে চালু হবে? 13/7/2024, 13/7/2024 থেকে এই মেয়েটির কিন্তু বৃহস্পতির অন্তর্দশা চালু হবে। বুধের দশা, বৃহস্পতির অন্তর্দশা। যদিও বুধ আর বৃহস্পতি ষষ্ঠাষ্টক সম্পর্ক, মানে
অষ্টম ষষ্ঠ সম্পর্ক করে বসে আছে, ষষ্ঠাষ্টক সম্পর্ক বলা হয়। বৃহস্পতি থেকে বুধ ষষ্ঠে, ষষ্ঠ বুধের থেকে বৃহস্পতি অষ্টমে। এটাও একটা খুব একটা ভালো কানেকশন না, তথাপি ষষ্ঠাষ্টক কানেকশন যদি তৃতীয় চতুর্থ পঞ্চম আর নবম দশম একাদশ হয়, এই যে এটা লগ্ন, তৃতীয় চতুর্থ পঞ্চম আর নবম দশম একাদশ হয়, তথাপি কিছুটা ভালো চলে। তাহলে আমি একটা ইন্ডিকেশন পাচ্ছি এই মেয়েটার বিয়ে কিন্তু বুধের দশায়, বৃহস্পতির অন্তর্দশায় হওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসি ট্রানজিট, আকাশে গ্রহরা কি বলছে, গোচরে এখন কি বলছে। গোচরে কিন্তু বৃহস্পতি এখন লগ্ন থেকে দ্বিতীয় বৃষ রাশিতে এখন কিন্তু বৃহস্পতি অবস্থান করেছে। এবার বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে কিন্তু কোনোভাবেই সপ্তমকে দেখছে না, কিন্তু বুধ আর বৃহস্পতি চার্টে আকাশে একসাথে রয়েছে এখনো। দেখুন বৃহস্পতি, জুপিটার এবং ভেনাস একসাথে রয়েছে। সেহেতু এই সময় তার প্রশ্নটা এসছে, এই সময় সে আমার সঙ্গে কানেক্ট হয়েছে কোনোভাবে, ঠিক আছে, মানে মনের মধ্যে একটা চিন্তা তার জাগ্রত হয়েছে, তাই তার প্রশ্ন এসছে। যেহেতু বৃহস্পতি শুক্র গোচরে এখন রয়েছে, তাহলে বৃহস্পতি কবে সপ্তমকে দেখবে। বৃহস্পতি যখন নাকি মিথুনে আসবে, তার পঞ্চম দৃষ্টি দ্বারা, 1 2 3 4 5, পঞ্চম দৃষ্টি দ্বারা কিন্তু সপ্তম ভাবকে বৃহস্পতি দেখবে। তাহলে এই মেয়েটির যখন বুধের দশা, বৃহস্পতির অন্তর্দশা চলবে তো লং টাইম, 13/7/2024 থেকে 19/10/2026, 2 বছরের বেশি সময় ধরে চলবে। এবং এখন বৃহস্পতি এখানে আছে, আগামী বৈশাখ মাসে বৃহস্পতি কিন্তু মিথুনে চলে যাবে, মোটামুটি আর 7 মাস পরে। তাহলে আর 7 মাস পর থেকে কিন্তু মেয়েটির বিবাহের যোগাযোগ হবে, এবং অ্যাটলিস্ট ওই সময় কিন্তু মেয়েটির বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আশা করি আপনাদের কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। এইভাবে আমি প্র্যাকটিক্যাল চার্ট অ্যানালিসিস করব। আপনাদেরও যদি কোনো বিশেষ কিছু জানার থাকে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি এইভাবে আপনাদের চার্ট অ্যানালিসিস করে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন সে সম্বন্ধে জানালে আমি সে ধরনের ভিডিও করব। বিশেষ কোনো প্রশ্ন থাকলে, কোনো সিঙ্গেল প্রশ্ন থাকলে আপনারা আপনাদের চার্ট পাঠাবেন। এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে। তাহলে আপনার কুণ্ডলী নিয়েই আমি এই ধরনের ভিডিও ছাড়তে পারি, যে কোনো একটা সিঙ্গেল কোশ্চেন, যদি সেটা ব্যক্তিগত না হয় তাহলে সেই ধরনের কোশ্চেন দিয়েও আমি ভিডিও করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।